সেলিম, বলুন ড্যাডি। কোথায় যাচ্ছ? এই শিকারে। তোমার বোন মেহজাবিন কোথায়? আমি দেখছি। কিরে, শরীর ভালো তো? ঠিক মতো খাওয়া হয়েছে? কিরে, দেরি করে এসেছি বলে মুখ ঘুরে আছিস না? তোদের এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করছি। রাগ করিস না, তোদের খাবার দেবো এক্ষুনি। গঙ্গা, ওদের খাওয়া হয়েছে তো? জুলি কোথায়? জলে জলে কাছে আয়। তুই জানিস না, তুই কাছে না থাকলে আমার একটুও ভালো লাগে না। আয় বলছি, আয় আয়। মায়া, 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 দাঁড়া না। ওহো, মায়া, কে তুমি? আমার মায়াকে কেন গুলি করে মারলে? কেন মারলে? কেন? আমি তো মনে করেছিলাম এটা বন্য, তবুও আমার ভুল হয়ে গেছে। এই নাও তোমার মায়ার প্রতিশোধ নাও। কাঁদিস না বোন, আমাকে শুধু তুই একবার ওই শিকারীকে দেখিয়ে দে, তারপর দেখবে প্রাণী হত্যার শাস্তি কত কঠিন হতে পারে। না ভাইয়া, লোকটা মায়াকে মেরে তার ভুল বুঝতে পেরেছে, ও, তাই ওসবের আর দরকার নেই। আর কাঁদিস না বোন, তুই তো জানিস আগামীকাল আমাদের এই খামার বাড়ির জন্মদিন, আর সেদিন যদি তোর মনটা খারাপ হয়ে থাকে
তাহলে চাচার কাছে কষ্ট পাবে। আর হাঁস, মুরগি, গরু, ভেড়া, খরগোশ ওদের জন্মদিনের খুশির উৎসবটাই মাটি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আমি আর কাটবো না। ভাইয়া তাড়াতাড়ি এসো। আচ্ছা। শোনো, তুমি হ্যাঁ, এখানে কেন এসেছো? তোমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা করলেও তোমাকে আমি ঘৃণা করি, কারণ যারা নিরীহ প্রাণীকে হত্যা করে তারা নিষ্ঠুর, পাষাণ। চলে যাও, চলে যাও এখান থেকে। শুনেছো, কাল জমিদার বাড়ির লড়াইয়ের ময়দানে লড়াইয়ের আয়োজন করা হয়েছে। যে জমিদার কন্যাকে তলোয়ার যুদ্ধে হারাতে পারবে তাকে জমিদার কন্যা নিজ হাতে সোনার মেডেল দেবে। তাহলে তো যুদ্ধটা দেখে আসতে হয়। জমিদার কন্যাকে হারাতে পারলে সোনার মেডেল পাবে? তাহলে তো ওস্তাদকে গিয়ে সুখবরটা জানাতে হয়। পারবে না, পারবে না। আর কেউ আছে? আর কেউ আছে? আছে। তুমি? হ্যাঁ, জমিদার কন্যার তলোয়ারের বাহাদুরির কথা অনেক শুনেছি, কিন্তু দেখিনি। তাই এসেছি একটু পরীক্ষা করে দেখে নিতে কতটুকু তলোয়ারবাজি আপনি জানেন। বেশ, তাহলে তৈরি হয়ে এসো।
যেদিন তুমি নিজ হাতে এটা আমায় পরিয়ে দেবে সেদিনই আমি এটা পরব। বলো কি ভাইয়া, তলোয়ার ফাইটে জয়ী হলো তো কথা ছিল মেহজাবিন নিজের হাতে মেডেল পরিয়ে দেবে, কিন্তু পড়ালো না কেন? একদিন ওকে নিজ হাতে এই মেডেলটা আমার গলায় পরাবার জন্য আমার কাছে আসতেই হবে। কেন ভাইয়া, ওকে তোমার মনে ধরেছে নাকি? তা জানি না, তবে ওর এই অহংকার একদিন আমি ভাঙবই।